নমস্কার বন্ধুরা, কেরিয়ার উদ্যমে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের প্রার্থী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের সচিবকে কী নির্দেশ দিল স্কুল শিক্ষক নিয়োগের জন্য আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত অথবা স্পন্সর বেসরকারি স্কুলগুলিতে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ না করে সরাসরি প্যানেল ঘোষণার অভিযোগে দায়ের হওয়া মামলায় গত 18 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। কিন্তু তারপরে 3 মাসের বেশি সময় কেটে গেলেও কমিশন তা করেনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান এবং সচিবকে আদালত অবমাননার মামলায় আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়। তারা হাজির না হয় আবার আজ 28 জানুয়ারি সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো কমিশনের সচিব আদালতে উপস্থিত হয়ে বলেন, আদালতের নির্দেশ মতো তারা মেধা তালিকা প্রকাশ করেছেন, কিন্তু মামলাকারীদের আইনজীবী তা মানতে রাজি হননি এবং বলেন মেরিট লিস্ট প্রকাশের কথা তাদের কোনোভাবেই জানানো হয়নি এবং যেটি প্রকাশ করা হয়েছে সেটি পরীক্ষার্থীদের নাম এবং প্রাপ্ত নম্বর ইত্যাদি সহ মেরিট লিস্ট না। এটি প্যানেল মহামান্য বিচারপতি কমিশনের সচিবকে ভর্ৎসনা করে বলেন, মেধা তালিকা যে প্রকাশ করেছেন তা মামলাকারীদের পক্ষকে জানানো হয়নি কেন। বিচারপতি একই সঙ্গে সচিবকে নির্দেশ দেন আগামীকালের মধ্যে আদালতে হলফনামা দিয়ে মেধা তালিকাও প্রকাশ করতে হবে, অন্যথায় তাকে আদালত অবমাননার দায়ে জেলে পাঠানো হবে। প্রসঙ্গত 2016 সালের এই নিয়োগের ফল প্রকাশিত হয় 2018 সালের মার্চে, কিন্তু এসএসসির নিয়ম মতো মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, অথচ সরাসরি প্যানেল তৈরি করা হয়। এই অভিযোগে এই মামলা দায়ের করে পরীক্ষার্থীদের একাংশ। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ছিল এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।